আজকের রিভিউ হলো নোকিয়া এক্স এর সব ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ রান করে কিনা তা পরীক্ষা করে দেখা। চলুন প্রথমে আমরা নোকিয়া স্টোর থেকে কয়েকটি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে দেখি। ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করি। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাপটি ইনস্টল করার জন্য পারমিশন চাচ্ছে। আমরা ওকে ক্লিক করলাম। চলুন আমরা অ্যাপটি ওপেন করি। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাচ্ছে, দিলাম। অ্যাপটি ভালো মতোই রান করছে। মোবাইলে টিভি দেখাও কিন্তু একটি চমৎকার বিনোদন। চলুন দেখি এরকম কোনো অ্যাপ ডাউনলোড করা যায় কিনা। আমরা টিভি অনলাইন নামে একটি অ্যাপ দেখতে পাচ্ছি। চলুন অ্যাপটি ডাউনলোড করি। এবার চলুন আমরা এইচবিও চ্যানেলটি দেখি। অ্যাপটি ভালো মতোই রান করছে। এবার চলুন আমরা দেখি স্টোর থেকে কোনো বাংলা ডিকশনারি ডাউনলোড করা যায় কিনা। এবার চলুন আমরা কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ খুঁজে বের করার চেষ্টা করি। অ্যাপটিও ভালো মতোই রান করছে। চলুন দেখি বিডি জবস অ্যাপটি ডাউনলোড করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি বিডি জবসে বিভিন্ন জব ক্যাটাগরি ওয়াইজ শো করছে। এবার জব ডিটেলস শো করছে। অ্যাপটি ভালো মতোই রান করছে। এবার আমরা থার্ড পার্টি স্টোর থেকে কয়েকটি অ্যাপ সার্চ ও ডাউনলোড করে দেখি। প্রথমে আমরা নোকিয়া স্টোর থেকে ওয়ান মোবাইল মার্কেটটি ডাউনলোড করি। আমরা দেখতে পাচ্ছি ওয়ান মোবাইল মার্কেটে অ্যাপস, গেমস, ফিচার এবং হট ডিলস অপশন দেখা যাচ্ছে। এছাড়াও উপরে লোকাল টপ নামে একটি অ্যাপ ট্যাব শো করছে। চলুন দেখি এখানে কি পাওয়া যায়। এখানে আমরা বেশ কিছু অ্যাপ এবং গেম দেখতে পাচ্ছি। চলুন সাবওয়ে সার্ফার্স গেমটি ডাউনলোড করা যায়। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা একটি সিকিউরিটি মেসেজ দেখতে পাচ্ছি, যেখানে আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য সেটিংসে চেঞ্জ আনতে বলা হচ্ছে। চলুন সেটিংসে যাই। সেখানে আননোন সোর্স থেকে অ্যাপ ইনস্টল করার বিষয়টি অ্যালাউ করতে বলা হচ্ছে। চলুন অ্যালাউ করি। এবার গেমটি ইনস্টল করা যাচ্ছে। চলুন গেমটি কিছুক্ষণ খেলে দেখি। একটি পপুলার অ্যাপ হলো ইনস্টাগ্রাম। চলুন আমরা ইনস্টাগ্রাম অ্যাপটি ডাউনলোড করি। এবার আমি ইনস্টাগ্রামে ঢুকলাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রামে সাইন ইন করলাম। আমরা দেখতে পাচ্ছি অ্যাপটি ভালোই কাজ করছে এবং ছবিও বেশ ভালো এডিট করা যাচ্ছে। এবার চলুন আমরা আরেকটি থার্ড পার্টি স্টোর অ্যাপচয়েট থেকে অ্যাপ ডাউনলোড করে দেখি। এবার চলুন অ্যাপটি চালিয়ে দেখি। হ্যাঁ, ক্লিন মাস্টার অ্যাপটিও বেশ ভালো মতোই রান করছে। এবার চলুন আমরা কয়েকটি অ্যাপ সাইড লোড করে দেখি। সেই অ্যাপস এবং গেমসগুলো আমাদের মোবাইলের মেমোরি কার্ডে কপি করে নিলাম। প্রথমে আমরা ফ্ল্যাপি বার্ড গেমটিকে ইনস্টল করে দেখি। গেমটি বেশ স্মুথলি প্লে হচ্ছে। এবার আমরা কাট দ্য রোপ গেমটি ইনস্টল করি। হ্যাঁ, গেমটি খেলাও যাচ্ছে বেশ ভালো মতো। তার মানে গেমটি বেশ ভালো মতোই রান করছে। এবার আমরা বাকি অ্যাপগুলো ইনস্টল করার চেষ্টা করি এবং দেখি সেগুলো ভালো মতো রান করে। আমরা দেখতে পেলাম বাকি অ্যাপগুলো বেশ ভালো মতো ইনস্টল করা গেছে এবং বেশ ভালো মতোই সেগুলো রান করেছে। আমরা নোকিয়া এক্সে
বিভিন্ন স্টোর থেকে এবং সাইড লোডের মাধ্যমে 78টির মতো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করেছি এবং এখন পর্যন্ত কোনো অ্যাপে আমরা কোনো রকম কোনো সমস্যা দেখতে পাইনি। যদি ভবিষ্যতে আমরা কোনো সমস্যা দেখতে পাই তাহলে তা আমরা আপনাদেরকে নেক্সট রিভিউতে জানাবো। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন নিচের সাবস্ক্রাইব বাটনে।